হচ্ছে নিউরোমাস্কুলার যে স্পিন্ডল আছে, যেটা মাসেল স্পিন্ডলও বলা হয়ে থাকে, ওটা নিয়ে কথা বলবো। তো প্রথমে স্ট্রাকচার নিয়ে কথা বলবো, আর স্ট্রাকচারের মধ্যে কিছু হচ্ছে নার্ভ সাপ্লাই নিয়ে কথা বলা হয়েছে, ওইটা নিয়ে কথা বলবো। তো এখানে হচ্ছে মাসেল স্পিন্ডলটা হচ্ছে, যেহেতু মাসেল স্পিন্ডল, তো বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে স্পিন্ডল শেপ থাকবে, আর এনক্যাপসুলেটেড থাকবে, মানে ক্যাপসুলের ভিতরে থাকবে। আর এটা হচ্ছে সেন্সরি রিসেপ্টর অর্গানস, মানে মাসেলের সেন্সরি রিসেপ্টর অর্গান হিসেবে কাজ করে, স্পেশালাইজড সেন্সরি রিসেপ্টর অর্গান হিসেবে কাজ করে। আর হচ্ছে এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে যে এক্সট্রাফিউজাল ফাইবার আছে, এক্সট্রাফিউজাল ফাইবারে যে ফ্যাসিকুলিগুলো আছে, আমরা জানি যে মাসেল ফাইবার, অনেকগুলো মাসেল ফাইবার মিলে ফ্যাসিকুলি তৈরি করে। তো এক্সট্রাফিউজাল ফাইবার যে ফ্যাসিকুলি তৈরি করে, ওই দুইটা ফ্যাসিকুলি মানে মাঝখানে, পাশাপাশি দুইটা ফ্যাসিকুলির মাঝখানে যে জায়গা আছে, ওইখানে হচ্ছে ওইখানে হচ্ছে যে মাসেল স্পিন্ডলটা লঙ্গিচুডিনালি থাকে। আর এটা বেশি পাওয়া যায় হচ্ছে যে মাসকুলো টেন্ডিনিয়াস যে জাংশন আছে, ওর কাছাকাছি হচ্ছে এটাকে বেশি পাওয়া যায়। এখন স্ট্রাকচার নিয়ে বলি। স্ট্রাকচার হচ্ছে এটা এনক্যাপসুলেটেড বলছি, তাহলে একটা ক্যাপসুল থাকবে। ক্যাপসুলটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, আর ক্যাপসুলের ভিতরে থাকে হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবার থাকে। ইন্ট্রাফিউজাল ফাইবার হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে যে নিউক্লিয়ার ব্যাক ফাইবার আছে, আর একটা হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার আছে। এখন নিউক্লিয়ার ব্যাক ফাইবার কেন বলা হয়ে থাকে? আচ্ছা, যে মানে প্রত্যেকটা ইন্ট্রাফিউজাল ফাইবারে হচ্ছে দুইটা রিজিয়ন থাকে, একটা হচ্ছে নন কন্ট্রাকটাইল, মাঝখানে যে এই যে নন কন্ট্রাকটাইল ইকুয়াটোরিয়াল রিজিয়ন থাকে, এটা হচ্ছে আনস্ট্রাইটেড, কোনো স্ট্রাইয়েশন থাকে না। আর একটা হচ্ছে যে কন্ট্রাকটাইল হচ্ছে স্ট্রাইটেড রিজিয়ন থাকে, দুইটা। যেটা হচ্ছে কন্ট্রাকটাইল, ওইটা হচ্ছে পোলার রিজিয়ন। তাহলে হচ্ছে দুইটা রিজিয়ন থাকবে, একটা হচ্ছে নন কন্ট্রাকটাইল ইকুয়াটোরিয়াল রিজিয়ন, আর একটা হচ্ছে কন্ট্রাকটাইল পোলার রিজিয়ন থাকবে। প্রত্যেকটা ইন্ট্রাফিউজাল নিউক্লিয়ার ব্যাক ফাইবার বলি, আর হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার বলি, যে দুই ধরনের ইন্ট্রাফিউজাল ফাইবার আছে, নিউক্লিয়ার ব্যাক আর হচ্ছে নিউক্লিয়ার চেইন। এখন নিউক্লিয়ার ব্যাক কেন বলতেছি? যে নন কন্ট্রাকটাইল ইকুয়াটোরিয়াল রিজিয়ন আছে, ওইটা হচ্ছে এই নিউক্লিয়ার ব্যাক ফাইবারগুলো একটা ব্যাগের মতন একটা এক্সপ্যানশন হচ্ছে প্রেজেন্ট করে, ব্যাগের মতন দেখা যায়, এই জন্য হচ্ছে এই এক্সপ্যানশনটাকেই বলা হয় নিউক্লিয়ার ব্যাক। আর নিউক্লিয়ার ব্যাক থাকার জন্য এই ফাইবারকে বলা হয় নিউক্লিয়ার ব্যাক ফাইবার। আর হচ্ছে নিউক্লিয়ার যে চেইন ফাইবার আছে, এর ইকুয়াটোরিয়াল রিজনে হচ্ছে চেইন অফ নিউক্লিয়াস থাকে, মানে চেইন অফ নিউক্লি থাকে, অনেকগুলো চেইন অফ নিউক্লি থাকে, যে নিউক্লি থাকে এই জন্য। আর হচ্ছে নিউক্লিয়ার যে ব্যাক ফাইবারের হচ্ছে ব্যাগে, এখানেও হচ্ছে অনেকগুলো নিউক্লি থাকে, নিউক্লি প্রেজেন্ট করে। তো এটা হচ্ছে নিউক্লিয়ার ব্যাক ফাইবার, এটা হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার। আর হচ্ছে যে প্রত্যেকটা যে ইন্ট্রাফিউজাল ফাইবার, নিউক্লিয়ার ব্যাক, নিউক্লিয়ার চেইন, এরা হচ্ছে এনভেলপ করা থাকে একটা ইনার অ্যাক্সিয়াল শীট দিয়ে। তো দেখা যাচ্ছে যে এই যে ক্যাপসুল, আর হচ্ছে প্রত্যেকটার ইন্ট্রাফিউজাল ফাইবারের বাইরে যে শীটটা আছে, তার মাঝখানে হচ্ছে শীট, আর হচ্ছে ক্যাপসুলের মাঝখানে হচ্ছে একটা স্পেস আছে। তো এই স্পেসগুলোতে হচ্ছে লিম্ফ থাকে, আর লিম্ফে হচ্ছে অনেক হাইলুরনিক অ্যাসিড থাকে, মানে লিম্ফ ইজ রিচ ইন হাইলুরনিক অ্যাসিড, এটা হচ্ছে মোট কথা। আর হচ্ছে ওই যেটা নিউক্লিয়ার ব্যাক ফাইবারটা, এটা হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার থেকে দেখাই যাচ্ছে অনেক বেশি লঙ্গার থাকে এবং লার্জার থাকে। তো এটা হচ্ছে লম্বা থাকে, এবং এটা যে ক্যাপসুলটা আছে, ক্যাপসুলের বাইরে পর্যন্ত এক্সটেন্ড করে, এর যে পেরিফেরাল এন্ডটা আছে, এটা ক্যাপসুলের বাইরে পর্যন্ত হচ্ছে এক্সটেন্ড করে, মানে বাইরে বেরিয়ে যায়, ক্যাপসুলের ভিতরে সীমাবদ্ধ থাকে না, তো বাইরে বেরিয়ে যায়। এবং এর বাইরে যে হচ্ছে এক্সট্রাফিউজাল ফাইবারগুলো ছিল, আমরা বলছিলাম যে হচ্ছে এরা কোথায় থাকে, এরা এক্সট্রাফিউজাল ফাইবারে যে ফ্যাসিকুলি আছে, ফ্যাসিকুলির মাঝে মাঝে হচ্ছে লঙ্গিচুডিনালি থাকে, মানে এইখানে একটা এক্সট্রাফিউজাল ফাইবার, এইখানে একটা এক্সট্রাফিউজাল ফাইবারের ফ্যাসিকুলি থাকে। আর আমরা জানি যে ফ্যাসিকুলির বাইরে হচ্ছে যে কভারিংটা থাকে, এটা হচ্ছে কি পেরিমাইসিয়াম। তো যখন হচ্ছে এক্সটেন্ড করে, যে পেরিফেরাল এন্ড অফ নিউক্লিয়ার ব্যাক ফাইবার যে এক্সটেন্ড করে ক্যাপসুলের বাইরে, ও হচ্ছে জয়েন করে হচ্ছে এই যে এক্সট্রাফিউজাল ফাইবারের যে ফ্যাসিকুলি আছে, ফ্যাসিকুলের বাইরে যে পেরিমাইসিয়াম আছে, ওই পেরিমাইসিয়ামের সাথে অথবা টেন্ডনের সাথে। আমরা জানি যে এই স্পিন্ডলটা রাখা হচ্ছে মায়োটেন্ডিনিয়া জাংশনের কাছাকাছি। আর যেটা নিউক্লিয়ার চেইন ফাইবার আছে, নিউক্লিয়ার চেইন ফাইবার তো আমরা দেখতেই পাচ্ছি, এটা শর্টার এবং হচ্ছে ন্যারোয়ার থাকে। সো ওরা হচ্ছে কনফাইন্ড থাকে, এই যে ক্যাপসুল আছে ক্যাপসুলের ভিতরে, ওরা ক্যাপসুলের বাইরে বেরোয় না।
তো এরা হচ্ছে এই যে এর যে হচ্ছে পেরিফেরাল এন্ড বা পোলার এন্ডটা আছে, এ হচ্ছে অ্যাটাচ থাকে এই যে ক্যাপসুলের সাথে, দেখতে পাচ্ছি অ্যাটাচ করা থাকে ক্যাপসুলের সাথে, পোলার এন্ডটা অ্যাটাচ করা থাকে, অথবা এই যে থাকে মানে নিউক্লিয়ার ব্যাগের আছে, নিউক্লিয়ার ব্যাগ ফাইবার আছে, এর হচ্ছে শীতের সাথে অ্যাটাচ করা থাকে। ঠিক আছে, এটা গেল। আর হচ্ছে এখন আসি যে ইন্ট্রাফিউজাল ফাইবারে হচ্ছে নার্ভ সাপ্লাই আছে। নার্ভ সাপ্লাই হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবারের নার্ভ সাপ্লাই সেন্সরিও আছে, মোটরও আছে। এখন সেন্সরি নিয়ে কথা বলি। সেন্সরি হচ্ছে দুই ধরনের, সেন্সরি হচ্ছে দুই ধরনের এবং হচ্ছে এরা স্ট্রেস রিসেপ্টর হিসেবে কাজ করে। সেন্সরি যেটা, ওরা হচ্ছে স্ট্রেস রিসেপ্টর হিসেবে কাজ করে, স্ট্রেস রিসেপ্টর মানে হচ্ছে ওরা স্ট্রেস পেলে তখন হচ্ছে মানে ওরা স্টিমুলেটেড হয়, স্ট্রেস রিসেপ্টর এই সেন্সরিগুলো। তো দুই ধরনের সেন্সরি আছে, একটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফ্লাওয়ার স্প্রে এন্ডিং, আরেকটা হচ্ছে অ্যানুলো স্পাইরাল এন্ডিং। দুই ধরনের, ফ্লাওয়ার স্প্রে এন্ডিং আর একটা হচ্ছে অ্যানুলো স্পাইরাল এন্ডিং। তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাওয়ার স্প্রে এন্ডিংগুলো, এইগুলো হচ্ছে শুধুমাত্র যে নিউক্লিয়ার চেইন ফাইবার আছে এটাকে সাপ্লাই দেয়, এবং এরা হচ্ছে ইকুয়াটোরিয়াল রিজিয়ন বাদে, বিয়ন্ড দ্য ইকুয়াটোরিয়াল রিজিয়ন বাদে বাকিগুলোতে হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়। এরা হচ্ছে এক সাইডে ডিস্ট্রিবিউটেড হতে পারে, বোথ সাইড থেকে ডিস্ট্রিবিউটেড হতে পারে। এটা হচ্ছে ফ্লাওয়ার স্প্রেন্ডিং, এবং এরা হচ্ছে গ্রুপ 2 অ্যাফারেন্ট যে ফাইবার আছে ওইখান থেকে আসে। আর হচ্ছে গ্রুপ 2 অ্যাফারেন্ট যে ফাইবার আছে ওইখান থেকে আসে, এরা হচ্ছে থিক মাইলিনেটেড গ্রুপ 2 অ্যাফারেন্ট ফাইবার থেকে আসে। আর অ্যানুলো স্পাইরাল যে এন্ডিংটা, অ্যানুলো স্পাইরাল এন্ডিং হচ্ছে বোথ মানে নিউক্লিয়ার যে চেইন ফাইবারকেও সাপ্লাই দেয়, আবার হচ্ছে নিউক্লিয়ার ব্যাক ফাইবারকেও সাপ্লাই দেয়, এবং এরা হচ্ছে এই যে ইকুয়াটোরিয়াল রিজিয়নটা আছে এই ইকুয়াটোরিয়াল রিজিয়নকে মানে ঘিরে থাকে। আর হচ্ছে এরা হচ্ছে ওই যে গ্রুপ 1A থিক মাইলিনেটেড গ্রুপ 1A অ্যাফারেন্ট ফাইবার থেকে আসে অ্যানুলো স্পাইরাল এন্ডিংগুলো। আর হচ্ছে এরা স্ট্রেস রিসেপ্টর হিসেবে কাজ করে, এটা তো বলছি। আর কখন হচ্ছে এই মানে এরা স্টিমুলেটেড হবে, স্ট্রেস রিসেপ্টরগুলো কখন হচ্ছে স্টিমুলেটেড হবে, যখন হচ্ছে এই ইন্ট্রাফিউজাল ফাইবারটা স্ট্রেসড হবে তখন হচ্ছে এরা স্টিমুলেটেড হবে, স্ট্রেস রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হবে যখন হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবার স্ট্রেসড হবে। এখন ইন্ট্রাফিউজাল ফাইবার দুইভাবে স্ট্রেস হতে পারে, প্যাসিভলি স্ট্রেসড হতে পারে, অ্যাক্টিভলি স্ট্রেস হতে পারে। প্যাসিভলি স্ট্রেস কখন হবে, আমরা জানি যে পাশে হচ্ছে এরা প্যারালেলি থাকে না, মানে ইন্ট্রাফিউজাল ফাইবার তো হচ্ছে এক্সট্রাফিউজাল ফাইবারের যে ফেসিকুলির সাথে প্যারালেলি থাকে। তো এক্সট্রাফিউজাল ফাইবার যখন রিল্যাক্সেশন করবে তখন রিল্যাক্স করলে তো এর উপরে স্ট্রেস আসবে না, এটা হচ্ছে প্যাসিভলি স্ট্রেসড হবে। তখন হচ্ছে এইগুলা স্ট্রেস রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়। আর অ্যাক্টিভলি কখন, যখন হচ্ছে এই পোলার এন্ডিং, যখন হচ্ছে এই ইন্ট্রাফিউজাল ফাইবারের পোলার রিজিয়নটা যখন অ্যাক্টিভলি কন্ট্রাক্ট করে তখনও হচ্ছে এই স্ট্রেস রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়। কিন্তু দেখা গেছে যে স্ট্রেস রিসেপ্টরগুলো তখন মোর ইফেক্টিভলি স্টিমুলেটেড হয় যখন হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবারগুলো প্যাসিভলি স্ট্রেসড হয়, এটা দেখা গেছে। আর হচ্ছে এখন এই যে পোলার রিজিয়নগুলো কখন হচ্ছে অ্যাক্টিভলি কন্ট্রাক্ট করে এটা বলতেছি, এটা হচ্ছে মোটর ফাইবার। এটা মোটর ফাইবারের কারণে, মোটর ফাইবার হচ্ছে কি, মোটর ফাইবার হচ্ছে এই যেগুলো হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবারকে হচ্ছে মোটর ফাইবার সাপ্লাই দেয় তাদের হচ্ছে ফিউজো মোটর ফাইবার বলা হয়ে থাকে। তো মোটর ফাইবার ধরা হয় যে স্পাইনাল কর্ডের যে অ্যান্টেরিয়র কলাম আছে, গ্রে কলাম আছে, ওইখান থেকে গামা ইফারেন্ট নিউরন থেকে আসে। আমরা তো জানি মোটর ফাইবার কি, ওই যে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র গ্রে কলাম থেকেই তো আসে, আর সেন্সরি আসে হচ্ছে ডরসাল থেকে, এটা হচ্ছে মানে নর্মাল, মানে এটা ইউজুয়ালি হয়। তো এখানে হচ্ছে গামা ইফারেন্ট নিউরন থেকে হচ্ছে ফিউজোমোটর ফাইবারগুলো আসে। এখন দেখা গেছে যে এই যে গামা ইফারেন্ট নিউরন এটা আবার দুই ধরনের আছে, গামা 1 আছে আর হচ্ছে গামা 2 আছে। গামা 1 যেটা, এটা হচ্ছে যে ওই ইন্ট্রাফিউজাল ফাইবারের এন্ডের কাছে গিয়ে টার্মিনেট করে, এন্ডের কাছে গিয়ে প্লেট এন্ডিং হিসেবে টার্মিনেট করে। আমরা জানি যে নিউরোমাস্কুলার জাংশনের দুই ধরনের ছিল না, একটা হচ্ছে মোটর এন্ড প্লেট ছিল আর একটা হচ্ছে ট্রেইল এন্ডিং ছিল। তো এই যে গামা 1 এটা হচ্ছে মোটর মানে
প্লেট এন্ডিং হিসেবে নিয়ার দ্য এন্ড অফ দ্য ইন্ট্রাফিউজাল ফাইবারে গিয়ে টার্মিনেট করে। আর গামা টু যেটা, এটা হচ্ছে ওই ট্রেইল এন্ডিং হিসেবে হচ্ছে ক্লোজ টু দ্য নিউক্লিয়েটেড রিজনের কাছে গিয়ে, যে নিউক্লিয়েটেড রিজনের কাছে গিয়ে ওরা হচ্ছে টার্মিনেট করে। এটা হচ্ছে গামা ইফারেন্ট নিউরনের কথা বললাম, যেটা হচ্ছে যে মোটর সাপ্লাই দেয় ইন্ট্রাফিউজাল ফাইবারকে। এছাড়া মাঝে মাঝে বিটা নিউরন থেকে, বিটা নিউরনের যে হচ্ছে বিটা নিউরন, এই যে দেখতেছি এই যে বিটা নিউরন, মাঝে মাঝে হচ্ছে বিটা নিউরনের যে আছে কোলাটেরাল ইটা ব্রাঞ্চ, মানে ওরা হচ্ছে এসে ইন্ট্রাফিউজাল ফাইবারকে সাপ্লাই দিতে পারে। ইফারেন্টের ভিতর আছে হচ্ছে গামা ওয়ান আছে, গামা টু আছে, আর হচ্ছে বিটা আছে। বিটা হচ্ছে মাঝে মাঝে কোলাটেরালস অফ বিটা নিউরন মাঝে মাঝে সাপ্লাই দেয় ইন এডিশনাল টু এক্সট্রাফিউজাল ফাইবার্স। আর হচ্ছে গামা ইফারেন্ট, এটা বললাম তো হচ্ছে অ্যান্টেরিয়র গ্রে কলাম অফ স্পাইনাল কর্ড থেকে আসে, যার ভিতরে গামা ওয়ান আছে, গামা টু আছে। আচ্ছা, গামা ওয়ান হচ্ছে ওই যে নিয়ার দ্য এন্ডের কাছে গিয়ে হচ্ছে টার্মিনেট করে এন্ড প্লেট হিসেবে। আর যেটা হচ্ছে গামা টু, এটা হচ্ছে নিউক্লিয়েটেড রিজনের কাছে গিয়ে টার্মিনেট করে হচ্ছে ট্রেইল এন্ডিং হিসেবে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে বলা হয়েছে যে ফিউজোমোটর যে মোটর, যে এর আবার হচ্ছে টাইপ আছে, মানে ধরন আছে, যে ফিউজোমোটর ফাইবারগুলো দুই ধরনের, একটা ডাইনামিক আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আছে। ডাইনামিক মানে কি গতিশীল, এটা হচ্ছে যে র্যাপিডলি চেঞ্জিং যে মাসেল আছে ডাইনামিক ফিউজোমোটর ফাইবারগুলো, এটা হচ্ছে নিউক্লিয়ার ব্যাক টাইপ অফ ইন্ট্রাফিউজাল মাসেলে, নিউক্লিয়ার ব্যাক ফাইবারের ক্ষেত্রে হচ্ছে সাপ্লাই দেয় ডাইনামিকগুলো, এবং হচ্ছে এরা মনিটর করে হচ্ছে র্যাপিডলি চেঞ্জিং মাসেলের পজিশন এবং হচ্ছে ভেলোসিটি চেঞ্জ মনিটর করে। আর হচ্ছে যেটা স্ট্যাটিক আছে, ওরা হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবারের ক্ষেত্রে, নিউক্লিয়ার চেইন ফাইবারকে হচ্ছে সাপ্লাই দেয় হচ্ছে স্ট্যাটিক ফিউজোমোটর ফাইবারগুলো, এবং ওরা মনিটর করে ওই সেম মনিটর করে ওই পজিশন এবং হচ্ছে ভেলোসিটি সেন্স। কিন্তু এরা হচ্ছে স্লোলি অ্যাডাপ্টেশন অফ মাসেলের যে স্লো অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে ওরা পজিশন এবং হচ্ছে ইটা দেখে, ভেলোসিটি সেন্সটা দেখে। এটা হচ্ছে ব্যাক ফাইবারের ক্ষেত্রে হচ্ছে ডাইনামিক ফিউজোমোটর ফাইবার, আর হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবারের ক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিক ফিউজোমোটর ফাইবার। ডাইনামিকটা হচ্ছে র্যাপিডলি চেঞ্জিং মাসেলের ক্ষেত্রে, এবং হচ্ছে যেটা হচ্ছে স্ট্যাটিক ফিউজোমোটর ফাইবার, ওইটা হচ্ছে যে স্লো অ্যাডাপ্টেশন অফ মাসেলের ক্ষেত্রে। দুইটাই হচ্ছে পজিশন এবং হচ্ছে ভেলোসিটি সেন্স দেখে। ওকে, শেষ এগুলো। আর হচ্ছে টোটালি হচ্ছে নিউরোমাসকুলার স্পিন্ডলটা হচ্ছে মাসেল টোন মেনটেন করার জন্য, এদের কাজটা হচ্ছে মাসেল টোন মেনটেন করা। ওকে।